প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের সম্মুখে একজন মাদ্রাসার ছাত্র এবং বিশ্ব সুন্দরী এক যুবতীর সঙ্গে ঘটে যাওয়া এমন একটি কাহিনী বলতে চলেছি, যা শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এটা কিভাবে সম্ভব। প্রিয় বন্ধুরা, আপনারা সকলে ধৈর্য সহকারে এই ঘটনাটি শুনুন, তাহলে আপনারাও এই ঘটনার থেকে শিক্ষা নিতে পারবেন এবং কঠিন কঠিন বিপদ থেকে বাঁচতে পারবেন। এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রিয় বন্ধুরা, ঘটনাটি বলার আগে আমরা একটু আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। একজন ছাত্র দিল্লির একটা মাদ্রাসায় পড়াশোনা করে। মেধাবী ছাত্র হিসেবে তার সুনাম সুখ্যাতি ইতিমধ্যেই গোটা মাদ্রাসায় ছড়িয়ে পড়েছে। ছেলেটি ছিল সুন্দর, সুদর্শন ও সুঠাম দেহের অধিকারী। সে রাত যাপন করত পাশেই একটা মসজিদে। সেখানে সে অনেক রাত পর্যন্ত পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত। তার ইচ্ছে সে একজন বড় আলেম হবে, দেশ ও জাতির খিদমতে নিজেকে নিয়োজিত করবে। এক রাতের ঘটনা, পাশের মহল্লার এক যুবতী মেয়ে মসজিদের সম্মুখে দিয়ে তার কোনো এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। এমন সময় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে লোকজন এদিক সেদিক দৌড়তে লাগলো। চতুর্দিকে শুরু হলো হইচই, মারামারি, কাটাকাটি। এসব দেখে মেয়েটি ভীষণ ঘাবড়ে গেল। সে প্রাণ ভয়ে দৌড়ে গিয়ে মসজিদে আশ্রয় নিল। রাত অনেক হয়েছে, অন্ধকার ক্রমেই বেড়ে চলেছে। মসজিদে অবস্থানরত ছাত্রটি তখন গভীর পড়াশোনায় নিমগ্ন। হঠাৎ তার বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো। সে বের হওয়ার সময় দেখলো একটি সুন্দরী যুবতী মেয়ে মসজিদের ভিতরে বসে আছে। মেয়েটিকে দেখে সঙ্গে সঙ্গে দৃষ্টি সংযত করলো, কিন্তু সাথে সাথে একটি যুবতী মেয়েকে রাতের অন্ধকারে একাকী দেখতে পেয়ে এক অজানা আশঙ্কায় তার মন দুরু দুরু করে কাঁপতে শুরু করলো। সে ভাবলো, মসজিদে এখন আমি, এ মেয়েটি ছাড়া আর কেউ নেই। খোদা না করুক, যদি কেউ এখন আমাদেরকে দেখে ফেলে, তাহলে সে অবশ্যই আমাদের উপর বদগুমান করবে। এমনকি সে খারাপ হলে আমাদেরকে মিথ্যা অপবাদে জড়িয়ে ফেলতেও দ্বিধাবোধ করবে না। তাই সে কাল বিলম্ব না করে বারবার অনুরোধ করে মেয়েটিকে বলল, আপনার জন্য এখানে অবস্থান করা কিছুতেই উচিত হবে না। লোকজন দেখলে আমাকে অপবাদ দিবে। এতে আমার ইজ্জত সম্মান ভুলুণ্ঠিত হওয়ার সাথে সাথে মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্রদের সুনামও ক্ষুণ্ণ হবে। মানুষ ভাববে মাদ্রাসার ছাত্রদের চরিত্র বুঝি এমনই হয়। শুধু তাই নয়, তারা আমাকে মসজিদ থেকেও বের করে দিবে। ফলে এর দ্বারা আমার শিক্ষা জীবনের চরম ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। মেয়েটি বলল, বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হলে আমার প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ইজ্জত ও সম্ভ্রম নিয়ে বাড়ি ফিরতে পারবো কিনা তারও আশঙ্কা রয়েছে। এই অবস্থায় কি করে আপনি আমাকে এই স্থান থেকে তাড়িয়ে দিতে চান? মসজিদ তো আল্লাহর ঘর, এ ঘরকে আমরা নিরাপদ ঘর বলেই মনে করি। সুতরাং এখানেই যদি জীবনে নিরাপত্তা না পেলাম, তাহলে কোথায় আশ্রয় নিয়ে জীবনে নিরাপত্তা বোধ করব? মেয়েটির এই আবেগপূর্ণ যুক্তিযুক্ত কথায় ছাত্রটি নিরুপায় হয়ে বলল, তাহলে আপনি এক কাজ করুন, আপনি মসজিদের ওই কোনায় বসে পড়ুন, সকাল হলে বাড়ি চলে যাবেন। মেয়েটি বলল, ঠিক আছে, তাই হবে। এটুকু বলে সে মসজিদের পশ্চিম দক্ষিণ কোণে বসে পড়ল। মসজিদটি ছিল খুব ছোট। মেয়েটির যেন বেশি কষ্ট না হয়, এজন্য ছেলেটি তাকে একটি কম্বল দিয়ে দিল। মেয়েটি সানন্দে তা গ্রহণ করলো। তবে সে খুব ভালো করে লক্ষ্য করলো যে প্রথম দৃষ্টির পর এ পর্যন্ত ছেলেটি তার দিকে আর একবারও চোখ তুলে তাকায়নি। যা হোক, মেয়েটি কম্বল ভাঁজ করে উহার উপর আরামের সাথে বসে যাওয়ার পর ছেলেটি মসজিদের অপর কোনায় গিয়ে পূর্বের ন্যায় পড়াশোনায় মশগুল হয়ে গেল। মেয়েটির কোনো কাজ ছিল না, সে কেবল ভোর হওয়ার প্রতীক্ষায় ছিল। তবে রাতব্যাপী ছেলেটির একটি কাজ মেয়েটিকে বেশ আশ্চর্য করলো। সে দেখলো ছেলেটি একটু পর পর নিজের হাতের আঙ্গুল বাতির আগুনে চেপে ধরছে। এমনি ভাবে গোটা রাত অতিবাহিত হয়ে গেল। ভোর হতে অল্প কিছুক্ষণ বাকি। ছেলেটি আপন স্থান থেকে উঠে এলো। অতঃপর মেয়েটির কাছে এসে বলল, এখন চতুর্দিক শান্ত, দাঙ্গামুক্ত পরিবেশ বিরাজ করছে, চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। মেয়েটি বলল, আমি বাসায় যাব, কিন্তু একটি বিষয় পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ছি না। আমি লক্ষ্য করছি কিতাব অধ্যয়নকালে আপনি বারবার আপনার হাতের আঙ্গুল বাতির আগুনে চেপে ধরেছেন। এর কারণ কি? ছেলেটি বলল, এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আপনার কিছু জানার আছে বলে আমি মনে করি না। কিন্তু মেয়েটি নাছোড়বান্দা, সে বারবার বিষয়টি জানার জন্য পিড়াপিড়ি করতে থাকলো। শেষ পর্যন্ত ছেলেটি যখন বুঝলো মেয়েটির কাছে এই ব্যাপারে কিছু না বলার আগে সে যাবেই না, তখন সে বলতে বাধ্য। সে বলল, বোন,
আপনি হয়তো জানেন যে শয়তান আমাদের চিরশত্রু। সে আমাদেরকে বিপদগামী করে জাহান্নামে নিতে চায় লজ্জিত, বঞ্চিত ও অপমানিত করতে। আপনাকে ওইখানে বসিয়ে আসার পর থেকে সে আমাকে বারবার গুনাহের কাজে জড়িয়ে ফেলার জন্য প্ররোচিত করছিল। তাছাড়া আমার কুপ্রবৃত্তিও আমাকে বারংবার বলছিল, তুমি এখনই মেয়েটির কাছে চলে যাও, সেও তোমার অপেক্ষায় বসে আছে, কিন্তু লজ্জায় মুখ খুলে কিছু বলতে পারছে না। তোমার মতো বলিষ্ঠ যুবকের ছোঁয়া পেলে সে খুশিই হবে। যাও, বিলম্ব করো না, জৈবিক চাহিদা পূর্ণ করো। এমন সুন্দর মেয়ে কখনো দেখছো কি? সুবর্ণ সুযোগ হেলায় হারিও না। এমন নির্জন ও নিরাপদ পরিবেশে মনের স্বাদ মেটানোর সুযোগ ভবিষ্যতে কোনোদিনও নাও পেতে পারো। বোন, শয়তান ও কুপ্রবৃত্তির তাড়নায় যখন আমি চরম উত্তেজিত হয়ে পড়তাম, তখন বাতির আগুনে আঙ্গুল প্রবেশ করিয়ে স্বীয় সত্তাকে উদ্দেশ্য করে বলতাম, হে নফস, এই অবৈধ কাজে লিপ্ত হলে তোমার ধ্বংস অনিবার্য। জাহান্নামের জ্বলন্ত অগ্নি সর্বদা তোমাকে তাড়া করে ফিরবে। তোমাকে তো দেখছি দুনিয়ার এই সাধারণ অগ্নি সামান্য উত্তাপ বরদাস্ত করতে পারছো না, তাহলে কিরূপে তুমি দুনিয়ার আগুনের চেয়ে হাজারো গুণ বেশি উত্তপ্ত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? বোন, এসব কথা বলে সারা রাত আমি নিজেকে আপনার সংস্পর্শে যাওয়া থেকে বিরত রেখেছি। এবার বুঝলেন তো আগুনে আঙ্গুল প্রবেশ করানোর মূল রহস্য কি? মেয়েটি বলল, হ্যাঁ বুঝেছি। আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনার মতো সৎ ও নিষ্ঠাবান ছেলের জীবনে কোথাও দেখিনি। আপনার কথাগুলো শুনে আমি কেবল হতবাগী হইনি, রীতিমতো বিস্মিত হয়েছি। আমি আপ্রাণ চেষ্টা করব যেন আপনার এই নিষ্ঠা ও সততার উপযুক্ত মূল্যায়ন করতে পারি। এতটুকু বলে মেয়েটি বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। ছেলেটি তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আপন স্থানে ফিরে এলো। এদিকে মেয়েটি হারিয়ে যাওয়ায় বাড়ির লোকজন সীমাহীন পরেশান। গোটা রাত মেয়েটিকে তারা এখানে সেখানে সর্বত্র খুঁজে ফিরেছে, কিন্তু তারা ধারণাই করতে পারেনি যে মেয়েটি একাকী মসজিদে বসে সারা রাত কাটিয়ে দিবে। বাড়ি যাওয়ার পর সকলেই মেয়েটিকে ঘিরে ধরলো। সারা রাত সে কোথায় কিভাবে ছিল সবাই তা জানতে চাইল। মেয়েটি সব কিছু খুলে বলল, সাথে সাথে সেই ছাত্রটির সততা ও সংযমের কথাও সকলকে জানালো। এতে উপস্থিত সবাই বিস্মিত হলো, আনন্দিত হলো। মেয়েটির পিতা একজন ধনী মানুষ, বিশাল ধন সম্পদের মালিক, কোনো কিছুর অভাব নেই তার। সেই সাথে তিনি একজন সৎ ও ধর্মবিরোধী ছিলেন। এই ঘটনার পর মেয়েকে তিনি বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। চারদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো। বহু উঁচু ও নামি দামি পরিবার থেকে ডিগ্রিধারী ছেলেদের জন্য প্রস্তাব পাঠানো হলো, কিন্তু না, মেয়ের সাফ একটাই জবাব, ওই ছেলে ছাড়া সে কোথাও বিয়ে বসবে না। তার পদসেবা ও খেদমত করেই সে আজীবন কাটিয়ে দেবে। পিতামাতা সহ পরিবারের লোকজন সবাই তাকে বুঝালো, বলল, দেখো, তুমি যে ছেলে কথা বলছো সে অনেক গরিব, টাকা পয়সা বাড়িঘর কিছুই নেই তার। তোমার মতো একজন ধনী দুলালির কি এমন গরিব ছেলের সাথে মানাবে? তুমি কি পারবে এই সীমাহীন অভাব অনটন থেকে সুখী জীবন যাপন করতে? মেয়েটি বলল, সুখ দুঃখ আল্লাহর হাতে, তবে আমার দৃঢ় বিশ্বাস এরূপ সৎ ও চরিত্রবান ছেলের কাছে কোনো মেয়ে অসুখী হতে পারে না। আর অভাব অনটন, আমি মনে করি এমন নিষ্ঠাবান ও ধর্মভীরু ছেলের সাথে আজীবন কুড়ে গড়ে কাটিয়ে দিলেও কোনো সমস্যা নাই। আপনারা ভালো করে শুনে নিন, এই পরহেজগার ও আল্লাহওয়ালার ছেলের সেবা করার সুযোগ পেলে নিজেকে ধন্য মনে করব। মেয়ের কথায় সবাই বুঝলো ছেলেটির সততা মেয়েটিকে দারুণভাবে প্রভাবিত করছে, আসন করে নিয়েছে তার হৃদয় রাজ্যে। সুতরাং অন্যত্র জোর করে বিয়ে দিলে সে শান্তি পাবে না, সুখী হতে পারবে না কোনোদিন। যা হোক, এসব কথা চিন্তা করে ছেলের অভিভাবকদের সাথে এই ব্যাপারে তারা আলোচনা করলো এবং এক পর্যায়ে দিন তারিখ ঠিক করে বিবাহ কাজ সম্পন্ন করলো। প্রিয় বন্ধুরা, দুনিয়ার সাধারণ নিয়ম অনুযায়ী এটা প্রায় অসম্ভব যে এরূপ একজন কোটিপতি সুন্দরী মেয়ের সাথে একটি সাধারণ পরিবারের ছেলের শুভ বিবাহ সম্পন্ন হবে। কিন্তু মহান আল্লাহ পাক দেখিয়ে দিলেন যে মানুষ যখন আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে বিরত থাকে, তখন আল্লাহ পাক তাকে এমনভাবে সাহায্য করেন যে কেউ কল্পনাও করতে পারে না। তাই আসুন আমরা আল্লাহকে ভয় করি, তার দেওয়া যাবতীয় বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়ন করি, সকল হারাম ও নাজায়েজ কাজ থেকে বিরত থাকি। বিশেষ করে এ মুহূর্ত থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি, আজ থেকে কোনো বেগানা নারীর দিকে চোখ তুলে তাকাবো না, তাদের সাথে অতি প্রয়োজন ছাড়া কোনো কথাও বলবো না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন আপন চক্ষুকে অবনত রাখে ও লজ্জা স্থানে হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।